অবশেষে কিন্তু শুরু হয়ে গেল অন্নপূর্ণা ভান্ডারের অনলাইনে আবেদন পদ্ধতি। এই অনলাইনে আবেদন পদ্ধতি তোমরা কিভাবে করবে, অর্থাৎ অনলাইনে একটা ফর্ম তোমরা কিভাবে ফিল আপ করবে, এই আবেদন করতে গেলে তোমাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, অথবা একটা সম্পূর্ণ আবেদন ফর্ম তোমরা অনলাইনে নির্ভুলভাবে কিভাবে ফিল আপ করবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে একটা অনলাইনে ফর্ম অন স্ক্রিন ফিল আপ করে দেখাবো। নির্ভুলভাবে ফিল আপ করে তুমিও পেয়ে যেতে পারবে কিন্তু তোমার যে প্রাপ্য টাকা ৩,০০০ টাকা তোমার অ্যাকাউন্টে। তো এই যে অনলাইনে আবেদন পদ্ধতির যে লিঙ্ক, সেই লিঙ্ক তোমরা কোথা থেকে পাবে? না, এই লিঙ্কে আসার জন্য তোমাদেরকে সবার প্রথমে আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু চলে আসবে এই যে অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল যে ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা বলবে তাহলে কি আমরা অন্য কোনোভাবে কি এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারি না? অবশ্যই আমরা কিন্তু অন্যভাবে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারি, কিন্তু আমরা যদি গুগলে এসে সোশ্যাল রেজিস্ট্রি wb.government.in এ এসে যদি আমরা সার্চ করি, তাহলে কিন্তু দূর দূর পর্যন্ত যে গভর্নমেন্ট ওয়েবসাইট, সেই ওয়েবসাইট কিন্তু তোমরা খুঁজে নাও পেতে পারো। এমনকি যদি একটা আমরা ফরম্যাট পেয়েও থাকি, সেটা কিন্তু বারবার কিন্তু ওপেন হচ্ছে না। তো সেক্ষেত্রে তোমরা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু অনায়াসে চলে আসবে অরিজিনাল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে চলে আসলে তোমরা কিন্তু দুটো অপশন দেখতে পাবে, একটা পাবে ডিপার্টমেন্ট অর অফিসার লগ ইন, আর একটা কিন্তু অ্যাক্সেস অফ সিটিজেনশিপ পোর্টাল। এই যে অ্যাক্সেস অফ সিটিজেনশিপ পোর্টাল, এইখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু চলে আসবে অপশন অ্যাপ্লিকেশন লগ ইন। এই অ্যাপ্লিকেশন লগ ইনের যে অপশনটা রয়েছে, এই অপশনে এসে তোমাদেরকে সবার প্রথমে তোমাদের ডিস্ট্রিক্টটা যেটা, সেই ডিস্ট্রিক্টটা তোমায় কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এরপর তোমাদেরকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে তোমাদের যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু অ্যাজ ইট ইজ ক্যাপচার কোড যেটা রয়েছে, সেই ক্যাপচার কোড দিয়ে যদি তোমরা এখানে কিন্তু রিকোয়েস্ট ওটিপির অপশনে ক্লিক করবে। রিকোয়েস্ট ওটিপির অপশনে যেই মুহূর্তে ক্লিক করবে, তোমাদের সামনে কিন্তু তোমাদের যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি, 6 সংখ্যার ওটিপি কিন্তু চলে যাবে। সেই ওটিপিটা তোমাদেরকে কিন্তু এখানে এরপর কিন্তু সাবমিট করে দিতে হবে। ওটিপিটা দিয়ে তোমরা কিন্তু এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবে। তো ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করা মাত্র তোমরা কিন্তু চলে আসবে একটা নতুন পেজে। আর এই নতুন পেজে চলে আসার পর তোমাদেরকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে বেসিক কিছু ডিটেলস তোমাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে। যেমন অফলাইনে 12 পেজের একটা ফরম্যাট রয়েছে, অ্যাজ ইট ইজ সেম ভাবে এখানেও ফিল আপ করতে হবে। সবার প্রথমে বেসিক ইনফরমেশন, তারপর রেশন কার্ড অ্যান্ড ফুড সাবসিডি, তারপরে কিন্তু অ্যাসেট, তারপরে ইনকাম, তারপরে হচ্ছে আইডেন্টিটি ডকুমেন্টস, তারপরে কিন্তু গভর্নমেন্ট স্কিম। এই এতগুলো ডিটেলস তোমায় কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। তো সবার প্রথমে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন, তেনার নাম তোমাকে এখানে প্রোভাইড করতে হবে। তেনার নাম তোমরা কিন্তু এখানে লিখে দেবে। তেনার নাম তিনি যেটা তুমি লিখছো, সেই নামটা কিন্তু অবশ্যই আধারের অ্যাজ ইট ইজ হতে হবে। এখান থেকে তোমরা কিন্তু ডেট অফ যে বার্থটা, সেই বার্থটা তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। অর্থাৎ সবার প্রথমে সালটা তোমরা সিলেক্ট করে নেবে। সালটা সিলেক্ট করে নেওয়ার পর তোমরা কিন্তু এখান থেকে তেনার যে জন্ম মাসটা, সেটা তারপরে সিলেক্ট করে নিয়ে তারপরে কিন্তু ডেটটা সিলেক্ট করে নেবে। জেন্ডার সিলেক্ট করে নেবে, ক্যাটাগরি সিলেক্ট করে নেবে। এরপর কন্ট্যাক্ট নাম্বার তুমি কিন্তু এখানে দিয়ে দেবে। যে মোবাইল নাম্বারটা দিয়ে তুমি রেজিস্টার করেছো, সেই মোবাইল নাম্বারটাও তোমার কন্ট্যাক্ট নাম্বার হতে পারে, সেই নিয়ে কোনো সমস্যা নেই। এবারে ফ্যামিলিতে হেড অফ দ্য মেম্বার, অর্থাৎ যিনি হেড অফ দ্য ফ্যামিলি, তেনাকে নিয়ে টোটাল মেম্বার কতজন, সেটা কিন্তু এখানে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। আমি যার ফর্ম ফিল আপ করছি তার ফ্যামিলিতে 4 জন, তো টোটাল 4 জনের আমি নাম নিয়ে নিয়েছি। এরপরে এখানে ডিসেবিলিটি স্ট্যাটাস, তিনি কি কোনো শারীরিকভাবে অক্ষম কিনা, সেটা কিন্তু এখানে ইয়েস অথবা নো তুমি করে নেবে। এবার কিন্তু আধার নাম্বার, তো আধার নাম্বার তোমাকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো আধার নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু পার্মানেন্ট যে অপশন রয়েছে, আধার নাম্বার, তো এখান থেকে তোমাদের কি করতে হবে, সবার প্রথমে তোমাদের কিন্তু যে আধার নাম্বারটা রয়েছে, সেই আধার নাম্বার তোমাকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো আধার নাম্বারটা কিন্তু ঠিকঠাকভাবে দেবে। ঠিকঠাকভাবে দেওয়ার পর আধার নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপলোড ফাইলের অপশন চলে এসছে। তো আপলোড ফাইলের অপশনে ক্লিক করলে তোমার অলরেডি আপলোড করা থাকবে। মনে রাখবে
তোমার 50 কেবি থেকে শুরু করে 200 কেবির মধ্যে তোমার কিন্তু পিডিএফ, জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে হতে হবে। তো আমি অলরেডি পিডিএফ করে রেখেছি, পিডিএফটা তুমি কিন্তু এখানে ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার সাথে সাথে কিন্তু এটা আপলোড হয়ে যাবে, তুমি চাইলে কিন্তু ভিউ করে নিতে পারো। এরপর তোমার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা, সেটা তুমি কিন্তু এখানে লিখে দেবে, যেমন ভিলেজ, তারপরে কিন্তু তোমার গ্রামের নাম, তারপরে একটা কমা দিয়ে পোস্ট হাইফেন দিয়ে আবার পোস্ট অফিসের নাম, তারপরে আবার একটা কমা দিয়ে একটা পিএস, তারপরে হাইফেন দিয়ে তুমি কিন্তু তার পিএস এর নামটা তুমি কিন্তু এখানে লিখে দেবে। লিখে দেওয়ার পর এখানে চলে আসবে, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে পিনকোড। এবার এরিয়াটা আরবান না রুরাল সেটা সিলেক্ট করে নেবে। এরপর পিনকোড এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। ব্লক, তুমি কোন ব্লকের অন্তর্ভুক্ত সেটা সিলেক্ট করে নেবে। গ্রাম পঞ্চায়েত, কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ো সেটাও সিলেক্ট করে নেবে। এরপর কিন্তু ভোটার কার্ডের নাম্বার, এবারে ভোটার কার্ডের ডিটেলস তোমার কিন্তু প্রয়োজন পড়বে। তো ভোটার কার্ডের ডিটেলস তোমরা কিন্তু অলরেডি বের করে রাখবে। তো এখানে কিন্তু ভোটার ডিটেলস তোমরা কিন্তু দিয়ে দেবে। ভোটার ডিটেলস দিয়ে দেওয়ার পর তোমাদেরকে আবার অনেকগুলো কাজ করতে হবে। কিরকম কাজ দেখো, এখানে ভোটার ডিটেলসটা দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপলোড যে ফাইল অপশন রয়েছে, এখান থেকে আপলোড ফাইল অপশনে গিয়ে তুমি কিন্তু ফাইলটা আপলোড করে দেবে, অর্থাৎ ভোটার কার্ডের যে ফাইলটা সেটা আপলোড করে দেবে। এরপর তুমি এখান থেকে তোমার বিধানসভাটা সিলেক্ট করে নেবে। বিধানসভাটা ঠিকঠাকভাবে সিলেক্ট করে নেওয়ার পর পার্ট নাম্বার, এই পার্ট নাম্বার তোমরা কোথা থেকে পাবে না, এই পার্ট নাম্বার তোমাদেরকে পেতে হলে সর্বপ্রথম তোমাদেরকে চলে যেতে হবে কোথায় না, তো চলে যাবে গুগলে। গুগলে গিয়ে তোমাদেরকে কি সার্চ করতে হবে, তোমাদেরকে ভোটার ডিটেলস। কি বললাম বলো, ভোটার ডিটেলস। এই ভোটার ডিটেলস সার্চ করলে যেটা প্রথমে যে অপশনটা আসবে সেই অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু তোমাদের অ্যাপিক নাম্বার এবং স্টেট সিলেক্ট করা অপশন থাকবে, এবং ক্যাপচার কোডটা তোমরা দিয়ে এখানে সার্চ অপশনে ক্লিক করবে। সেই মুহূর্তে তোমার সামনে কিন্তু এরকম একটা ডিটেলস চলে আসবে, যে ডিটেলসে তুমি কিন্তু তোমার এই অপশনটাতে দেখো পার্ট নাম্বার তুমি কিন্তু দেখতে পেয়ে যাবে। এই পার্ট নাম্বারকে তোমায় কিন্তু এখানে সাবমিট করে দিতে হবে। সাবমিট করে দেওয়ার পরে এখানে নেক্সট অপশনে ক্লিক করবে। ডিজিটাল রেশন কার্ড যদি যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তেনার যদি থাকে তুমি কিন্তু ইয়েস করবে, না থাকলে নো করবে। ইয়েস করলে তোমায় কিন্তু এখানে সেই রেশন কার্ডের যে নাম্বার, সেই নাম্বার তোমাকে কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। সেই নাম্বার তুমি প্রোভাইড করার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু অ্যাসেট, সেই অ্যাসেটের যে অপশন, সেই অপশন চলে আসবে। তুমি তোমার বাড়ি 3টা রুমের বেশি রয়েছে কিনা, যদি থাকে ইয়েস করবে, না থাকলে নো করবে। যদি তোমার ফ্যামিলিতে কোনো জমি থেকে থাকে, জমি থাকলে ইয়েস করবে, না থাকলে নো করবে। ইয়েস করলে তোমার এখানে জমির পরিমাণ কত রয়েছে সেই জমির পরিমাণটা তোমাকে এখানে কিন্তু লিখতে হবে একরে 0.68। এরপরে তোমাকে কিন্তু এখানে যদি তোমার কমার্শিয়াল কোনো মোটর ভেহিকেলস থাকে 4 হুইলার, সেটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। যদি ইয়েস হয় তাহলে ভেহিকেলস নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। নো হলে কোনো কিছুর প্রয়োজন পড়বে না। হেলথ ইন্স্যুরেন্স যদি থাকে ইয়েস করবে, যদি থাকে হেলথ ইন্স্যুরেন্স ইয়েস করবে, আর যদি না থাকে তাহলে কিন্তু না করবে। আর ইয়েস করলে তুমি গভর্নমেন্ট না প্রাইভেট, গভর্নমেন্ট হলে কোন স্কিম, স্বাস্থ্যসাথী, তাহলে এখানে কিন্তু ইউআরএন নাম্বার তোমায় কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। করার পরে যদি না থাকে তুমি নো করে দেবে। নো করে এখানে কিন্তু নেক্সট অপশনে ক্লিক করবে। এরপর ট্যাক্স, তুমি কি কোনো ট্যাক্স দিয়ে থাকো, যদি দিয়ে থাকো ইয়েস করবে, না থাকলে কিন্তু নো করবে। তারপর প্যান কার্ড যদি থাকে ইয়েস করবে, না থাকলে নো করবে, নো। এবারে কিন্তু ফ্যামিলি ইনকাম যেটা, সেই ইনকাম তোমার কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। যত টাকা ইনকাম তোমার ফ্যামিলি করে, তুমি যত টাকার ইনকাম সার্টিফিকেট বের করো সেরকম একটা ইনকাম তুমি কিন্তু এখানে দিয়ে দেবে। এবার যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন তিনি কি কাজ করেন, যেহেতু ইনি ফার্মার, তো আমি কিন্তু ফার্মার অপশনে ক্লিক করব। ফার্মার অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু হাইয়েস্ট কোয়ালিফিকেশন চাইছে, হাইয়েস্ট কোয়ালিফিকেশন দিয়ে দেবো। এরপর এখানে কিন্তু কি বলেছে না, যদি কারেন্টলি তোমার কোনো পোস্টে থাকে, যেমন মিনিস্টার, এমপি, এমএলএ বা আন্ডার লোকাল কোনো বডিজ, তাহলে পঞ্চায়েত বডিজ, তাহলে ইয়েস করবে। পার্টিগত দিক থেকে যদি যুক্ত থাকে ইয়েস ও নো করবে, ইয়েস করবে, আর না থাকলে নো করবে। এরপর তুমি যদি গভর্নমেন্ট প্রিজনার হয়ে থাকো, মানে বন্দি, মানে কারাগারে বন্দি হয়ে থাকো, তাহলে ইয়েস করবে, না হলে নো করে দেবে। যদি তোমার জিএসটি রেজিস্ট্রেশন করে থাকো ইয়েস করবে, না হলে কিন্তু তুমি নো করে দেবে। নো করে এখানে কিন্তু নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পর তুমি যদি সিএএ এর আন্ডারে হয়ে থাকো তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাইড, ইস্যুড এই ধরনের অপশনগুলোতে ক্লিক করবে, না হলে কিন্তু নন অ্যাপ্লিকেবল, তোমার জন্য এটা অ্যাপ্লিকেবল নয়, এটাই ঠিক আছে। এই সাইডে যদি তোমার নাম বাদ গিয়ে থাকে তাহলে তুমি কিন্তু ইয়েস নো অপশনে ক্লিক করবে, আর যদি না গিয়ে থাকে তাহলে তুমি নট অ্যাপ্লিকেবল যেমনটা আছে থাকবে। এবার কিন্তু নেক্সট অপশনে ক্লিক করে দেবে। এরপর কিন্তু ডিবিটির কোনো রকম কোনো টাকা, তুমি কোনো স্কিমের সরকারি টাকা পেয়ে থাকো না কিনা, যদি পেয়ে থাকো তাহলে এখানে সিলেক্ট করে নেবে কোন সরকারির আন্ডারে তুমি টাকা পাও। যদি ধরো কেউ স্বাস্থ্যসাথীর টাকা পেয়ে থাকে তাহলে স্বাস্থ্যসাথী ইয়েস করবে। আর যদি আরো অন্যরকম কোনো স্কিমে টাকা পেয়ে থাকে আবারও একই রকম ভাবে কিন্তু পরপর কিন্তু যোগ করে দেবে, এরকম ভাবে কিন্তু যোগ করে দিতে হবে। আর যদি কোনো কারণবশত ভুল দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু এই রাইট সাইডের যে ডিলেট অপশনটা রয়েছে এখানে ক্লিক করে তুমি কিন্তু দিয়ে দিতে পারো। এরপরে কিন্তু একটা
যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন তেনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রসেস। এরপর তুমি কিন্তু সেকেন্ড নাম্বারে চলে যাবে। সেকেন্ড নাম্বারে যে রয়েছে তার নাম, অর্থাৎ যার নামে লক্ষ্মীর ভান্ডার ফর্মটা ফিল আপ করা হবে সেই ব্যক্তির নাম আমি এখানে কিন্তু লিখবো। তো লেখার পরে কিন্তু এখানে তোমার কিন্তু রিলেশন, যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন তেনার সাথে তার সম্পর্ক কি, হাজবেন্ড হন, তো হাজবেন্ড করে দেবো। এরপরে কিন্তু ডেট অফ যে বার্থ সেটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে নেবো। ডেট অফ বার্থটা কিন্তু এখান থেকে তুমি সিলেক্ট করে নিতে পারবে। ফ্যামিলিতে যদি দুজন লক্ষ্মীর ভান্ডার পাওয়ার যোগ্য হয়ে থাকে তো দুজনেরই কিন্তু অপশন আসবে লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেবলের জন্য। কিন্তু এখানে আমি সবার প্রথমে ডেট অফ বার্থটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। তারপর জেন্ডার, জেন্ডার ফিমেল যেহেতু ফিমেল করে নিলাম। ক্যাটাগরি আনরিজার্ভ। তারপরে কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়ার পরে যদি ডিসেবল হয় তাহলে ইয়েস করবে, না হলে নো করে দেবে। আধার নাম্বার অ্যাজ ইট ইজ যা যা যেমনটি রয়েছে দেখে শুনে প্রত্যেকটা নথি দেখে শুনে কিন্তু ফিল আপ করবে। কোনো রকম কিন্তু ভুল ভ্রান্তি তোমরা কিন্তু করবে না। ওকে, তো দিয়ে দেওয়ার পর ঠিকঠাকভাবে দিয়ে দেওয়ার পর একই রকমভাবে আমাদেরকে কি করতে হবে, এরও যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফটা কিন্তু এখানে গিয়ে আপলোড করে দিতে হবে। পিডিএফটা আপলোড করে ওপেন করে দিতে হবে। ওপেন করলে কিন্তু পিডিএফটা আপলোড কমপ্লিট হয়ে যাবে। এবারে অ্যাপিক ডিটেলস তোমায় কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। অ্যাপিক ডিটেলস তুমি কিন্তু এখানে তোমার অ্যাপিক ডিটেলস তুমি কিন্তু দিয়ে দেবে। আর অ্যাপিক ডিটেলস যেমনভাবে তুমি দেবে তেমনভাবে কিন্তু তোমাকে আরেকটা জিনিসও মনে রাখতে হবে যে তোমার কিন্তু এখানে যে পিডিএফটা সেই পিডিএফটাও তোমাকে কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি যে তোমরা যে ভোটার কার্ডে পিডিএফটা দেবে অবশ্যই বোথ সাইড দেওয়ার চেষ্টা করবে। এখান থেকে পিডিএফটা সিলেক্ট করে এখানে ওপেন করে দেবে। এরপরে তোমার কিন্তু যে বিধানসভার আন্ডারে তুমি ভোট দাও সেই বিধানসভাটা এখানে সিলেক্ট করার অপশন থাকবে। সেমভাবে আগেরটার ক্ষেত্রে আমরা যেমনভাবে করেছিলাম সেমভাবে তোমরা কিন্তু এক্ষেত্রেও একই রকমভাবে করে নেবে। আর পার্ট নাম্বার প্রত্যেকের জন্য একই হবে। পার্ট নাম্বার আমরা বের করা শিখে গেছি। এবার নেক্সট করে দেবে। নেক্সট করে দিলে তোমার হেলথ ইন্স্যুরেন্স যদি থাকে একই রকমভাবে ইয়েস নো, আর নো তো নো করে দেবে, ইয়েস তো ইয়েস করবে। এখানে ট্যাক্স যদি দিয়ে থাকো ইয়েস করবে, না হলে নো। প্যান কার্ড নেই, না করব। আনএমপ্লয়ি নেই, আনএমপ্লয় করে দেবো। কোয়ালিফিকেশন পড়াশোনা জানেন না তো এই ধরনের করে নিলাম। এগুলা প্রত্যেকটা ওনার ক্ষেত্রেও নো হয়েছিল, এনার ক্ষেত্রেও নো, তো নো করে দিলাম প্রত্যেকটা। এরপরে কিন্তু নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে সিএ এগুলো নট অ্যাপ্লিকেবল, নেক্সট করে দিলাম। এরপরে হচ্ছে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই ফর দ্য অন্নপূর্ণা যোজনা। তুমি যদি করে থাকো তাহলে ইয়েস আই এম অ্যাপ্লাইং, আই এম নট, আই এম অ্যাপ্লাইং হবে। তো এক্ষেত্রে কিন্তু ডিবিটি যদি কোনো টাকা পেয়ে থাকো তুমি কিন্তু এখানে ইয়েস, এবারে স্কিমের নাম তুমি এখানে সিলেক্ট করে নেবে। এরপরে চলে যাবে কিন্তু এর পরবর্তী যিনি রয়েছেন তেনার নামে। এরপর পরিবারের যে 3 নম্বর সদস্য রয়েছে তার নাম তোমাকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে কিন্তু এখানে রিলেশন যিনি জেনার হেড অফ দ্য ফ্যামিলিতে রয়েছেন তিনি বাবা হন, তো এখানে ফাদার করে দিলাম। এবার ডেট অফ বার্থ তার কিন্তু এখান থেকে তোমাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ডেট অফ বার্থটা তোমরা সিলেক্ট করে নেবে ঠিকঠাকভাবে। ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেওয়ার জেন্ডারটা সিলেক্ট করে নেবে। জেন্ডার এখানে রিজার্ভ ক্যাটাগরি কোনটা রয়েছে সেটা সিলেক্ট করে নেবে। এবার মোবাইল নাম্বার কিন্তু এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। নেওয়ার পর এখানে কিন্তু ডিসেবিলিটি নো করে দিলাম। আধার নাম্বার এখান থেকে দিয়ে দেবে। আধার নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু ফাইল অপশানে চলে আসবে। এখান থেকে ফাইলটা কিন্তু সিলেক্ট করে ওপেন করে দেবে, আপলোড হয়ে যাবে ফাইল। এরপরে অ্যাপিক নাম্বার এখানে চলে আসবে। অ্যাপিক নাম্বার যেমনটা তোমাদের প্রয়োজন তেমনটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপলোড ফাইলের যে অপশন রয়েছে আপলোড ফাইলের অপশানে গিয়ে তুমি কিন্তু আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার পর এখানে কিন্তু অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যা রয়েছে অর্থাৎ তোমার বিধানসভার যা নাম রয়েছে খুঁজে নেবে, খুঁজে নিয়ে কিন্তু এখানে আপলোড করে দেবে। পার্ট নাম্বার প্রত্যেকের সেম। পার্ট নাম্বার দিয়ে তুমি কিন্তু এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে তুমি অ্যাডাল্ট না চাইলে এখানে কিন্তু অপশান রয়েছে ক্লিক করার, সেটা কিন্তু করে নেবে। অ্যাডাল্ট যেহেতু তো এখানে ইন্স্যুরেন্স সেম টু সেম ভাবে করে নেবে। না এটা এখানে আমি ট্যাক্স দিচ্ছি না, নো। প্যান কার্ড নেই, আনএমপ্লয়, ওকে। হাইয়েস্ট কোয়ালিফিকেশান এখান থেকে পোস্ট গ্রাজুয়েট, এগুলো প্রত্যেকটা কিন্তু নো 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 করে দিলাম। নো করে দেওয়ার পরে এখানে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করা, এটা নেক্সট অপশান হয়ে যাবে। এবার ডিবিটি যদি কোনো টাকা পেয়ে থাকে যেমন হচ্ছে এখানে উনি যুবশ্রীর যে টাকা সেই যুবশ্রীর টাকা পেয়ে থাকেন, তো আমি কিন্তু যুবশ্রীর টাকার এটা কিন্তু হ্যাঁ করে দিলাম। এরপরে যিনি রয়েছেন তেনার নাম এখানে দিয়ে দেবো। তেনার নাম দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু রিলেশন এখানে কিন্তু আমি করে দিলাম ফাদার। এরপরে হয়ে গেল
ডেট অফ বার্থ যেটা রয়েছে তোমার কিন্তু এখান থেকে ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তোমায় কিন্তু জেন্ডারটা সিলেক্ট করে নিতে হবে, জেন্ডার ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে, যেমনটি অ্যাজ ইট ইজ করেছি আগে। মোবাইল নাম্বার তোমায় কিন্তু দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের ডিসেবিলিটি নো। এবারে তোমায় কিন্তু আধার নাম্বার দিয়ে দিতে হবে। আধার নাম্বার দিয়ে দেওয়ার পরে আধার কার্ডটা কিন্তু আপলোড করার অপশন রয়েছে, আধার কার্ডটা কিন্তু এখানে আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার পর এখানে কিন্তু অ্যাপিক নাম্বার ডিটেলস চলে এসছে, অ্যাপিক নাম্বার তোমরা কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবে। অ্যাপিক নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপলোড ফাইল অপশনে যাবে, এখান থেকে কিন্তু তুমি কিন্তু আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার পর এখান থেকে তুমি আবারও সেম তোমাদের বিধানসভার যে নাম, সেই বিধানসভার নাম এখান থেকে তোমরা কিন্তু সার্চ করে নেবে, সার্চ করে বের করে এখানে কিন্তু লিখে দেবে। এরপরে পার্ট নাম্বার তুমি কিন্তু দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পর হেলথ ইন্স্যুরেন্স থাকলে ইয়েস করবে, না থাকলে নো করবে, নেক্সট করবে। এবার সেম এক্ষেত্রেও কোনো রকম কোনো ট্যাক্স দিই না, প্যান কার্ড নেই, নট আনএমপ্লয় করে দিলাম, কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন করে দিলাম। এবার এগুলো প্রত্যেকটা নো হয়ে যাবে। প্রত্যেকটাতে নো করে দেওয়ার পর আমরা কিন্তু চলে যাব নেক্সট অপশানে। নেক্সট অপশানে চলে যাওয়ার পর এখানে কিন্তু এগুলো নট অ্যাপ্লিকেবল আমি বারবার বলেছি। এবার নেক্সট অপশানে চলে যাব। এখানে গভর্নমেন্ট কোনো বেনিফিট পেয়ে থাকলে ইয়েস করবে, আর নাহলে নো করবে। আর ইয়েস করলে তোমাকে স্কিমের নাম কিন্তু দিতে হবে। এবার তোমার যদি মনে হয় না তুমি আজকে আর ফর্মটা ফিল আপ করতে চাইছো না, তুমি রেখে দিতে চাইছো, পরে আবার দেখে শুনে ফর্মটা সাবমিট করবে, তাহলে এখানে সেভ অ্যান্ড ড্রাফট অপশনটা রয়েছে, এতে কিন্তু ক্লিক করে দেবে। আর যদি তোমার মনে হয় সব কিছু ঠিক হয়েছে, আরেকবার ভেরিফিকেশন করে নেওয়ার পর এখানে ডিক্লারেশন যে অপশনটা রয়েছে এতে ক্লিক করবে। ডিক্লারেশন অপশনে ক্লিক করার পর এখানে আই হেয়ার বাই এই টিক চিহ্নতে ক্লিক করবে, এবং টিক চিহ্নতে ক্লিক করার পর এখানে যে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনটা রয়েছে, সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে। সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে যেই মুহূর্তে তুমি কিন্তু ক্লিক করবে, তোমার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন সাবমিট, আবেদন সফলভাবে জমা হয়েছে, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম। এরপরে কিন্তু টেম্পোরারি একটা অ্যাপ্লিকেশন নাম তোমাকে কিন্তু দেওয়া হয়েছে, নাম্বারটা তোমাকে কিন্তু এখানে রেখে দিতে হবে। হেড অফ দ্য ডিপার্টমেন্টের নাম এখানে লেখা রয়েছে, সাবমিটেড ডেট এবং টাইম কিন্তু এখানে তোমার লেখা থাকবে। এবারে কিন্তু আবেদনের নম্বরটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখতে বলা হয়েছে, ওকে করবে, স্ক্রিনশট নিয়ে নেবে, অথবা একটা কিন্তু যে প্রিন্ট আউট, সেই প্রিন্ট আউট তোমরা কিন্তু বের করে নেবে। তো আশা রাখবো তোমাদের কিন্তু ভিডিওটা দেখে তোমাদের কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না ফর্মটা ফিল আপ করতে। যদি তোমাদের কোনো রকম কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যারা অনলাইনে আবেদন করবে সবার প্রথমে তোমরা আধার কার্ড এবং ভোটার কার্ডের পিডিএফগুলো 50 থেকে 200 কেবির মধ্যে বানিয়ে নেবে, এবং সমস্ত ডকুমেন্টস যদি হাতের কাছে নিয়ে চলে আসো, তাহলে কিন্তু তোমাদের ফর্মটা আরামসে তোমরা কিন্তু ফিল আপ করে নিতে পারবে। তো আশা রাখবো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বন্ধুর মধ্যে শেয়ার করে দাও। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। আর সেই সমস্ত বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও যারা কিন্তু অনলাইনে এই যে লক্ষ্মীর ভান্ডার বলছি, অন্নপূর্ণা যোজনার ফর্মটা ফিল আপ করতেছে, তাদের কাছে অবশ্যই নির্ভুলভাবে ফিল আপ করার জন্য শেয়ার করে দিও। তো আশা রাখবো ভিডিওটা ভালো লেগেছে। এরকম ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবে না। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।